বিদেশ যাত্রায় বাধা দেয়া হয়রানিমূলক ও অপমানজনক বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আসেন এবং বলেন, স্বৈরাচারী আমলেও এভাবেই বিএনপি নেতাকর্মীদের হেনস্থা করা হতো। পাসপোর্টে মেয়াদ সংক্রান্ত কোনো জটিলতা ছিল না বলেও দাবি করেন তিনি। সরকার বিষয়টি সুরাহা করবে এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সময় সাবেক এই প্রতিমন্ত্রীকে শাহজালাল বিমানবন্দরে আটকে দেওয়া হয়। পাসপোর্টের বিভ্রান্তিটা আসল বিভ্রান্তি না। প্রথমেই তারা আমার নাম টেপার পরে যে ইনফরমেশন কম্পিউটারে এসছে, সেই ইনফরমেশনের রাইট ইনফরমেশন। যে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত যে কারণেই হোক আমাকে যেতে দেওয়া হয়নি, এবং সেইটাই আমার সেদিনকে অনুভূতি হয়েছিল যে বিগত 17 বছর আমি যখন বাইরে যাওয়ার চেষ্টা করতাম চিকিৎসার জন্য, তখন আমাকে যেতে দেওয়া হতো না, এবং কোর্ট থেকে ওয়ার্ডার নিয়ে আমি যেতাম। 3 বার গেলে 2 বার যেতে পারতাম বা 1 বার যেতে পারতাম, ফেরত দিত ইচ্ছা মাফিক।